নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। ক্লাস 8 কোষে দেখি 12 পেজ নাম্বার 118। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে হিসেব করে লিখি। 1 ডেটল জলের পরিমাণ 36 লিটার, জল ও ডেটলের অনুপাত 5:1। ডেটল জলের পরিমাণ 36 গুণ 5/5+1, এইটা জল তাই এইটা উপরে 5+1 লিটার ইকুয়াল টু 36 গুণ 5/5 লিটার, 6 6 36, 5 6 30 লিটার। ডেটলের পরিমাণ একবার যোগ করে নিয়েছি, তাহলে 36 ইন্টু 1/5+1, 36 গুণ 1/5 এত 6 6 36 ইকুয়াল টু 6 কে 6 লিটার। এবার বলেছে কতটুকু ডেটল মেশালে, ডেটল বাড়াতে হবে। ডেটল মেশাতে হবে x লিটার। জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ কত হচ্ছে 3:1, বা 30 ডেটলের পরিমাণ কত x প্লাস 6 ইকুয়াল টু 3/1, কোনাকুনি গুণ, বা 3x প্লাস 3 6 18 ইকুয়াল টু 30 গুণ 1 30, বা 30x ইকুয়াল টু 30 মাইনাস 18, বা x ইকুয়াল টু 30 থেকে 18 গেলে 12/3, 3 4 12, বা x ইকুয়াল টু 4। তাহলে উত্তর আরও 4 লিটার ডেটল মেশাতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। পিতলের পরিমাণ 28 কিগ্রা, পিতলে তামা দস্তার অনুপাত 5:2। পিতলে তামার পরিমাণ 28 গুণ 5/5+2 কিগ্রা ইকুয়াল টু 28 গুণ 5/7 কিগ্রা, 4 7 28 ইকুয়াল টু 4 5 20 কিগ্রা। পিতলে দস্তার পরিমাণ 28 গুণ 2/5+2 কিগ্রা, 28/2/7 কিগ্রা, 4 7 28 ইকুয়াল টু 4 2 8 কিগ্রা। এখন কি মেশাচ্ছে, পিতলে 4 কিগ্রা তামা মেশাবে। এখন পিতলে তামার পরিমাণ 20 প্লাস 4 4 মেশাচ্ছে 24 কিগ্রা। তাহলে এখন পিতলে তামা ও দস্তার অনুপাত 24:8, 3 8 24, 8 কে 8, 3:1। এটাই উত্তর। 3 বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে হিসাব করে লিখি।
ফিনাইল গোলা জলের পরিমাণ 60 লিটার। ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল ও জলের অনুপাত 2:23। ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ 60 × 2/2 + 23 লিটার ইকুয়াল টু 60 × 2/25 লিটার। 5 × 5 = 25, 5 × 12 = 60, 12 × 2 = 24/5 লিটার। ফিনাইল গোলা জলের পরিমাণ 60 × 23/2 + 23 লিটার, 60 × 23/25, 5 × 5 = 25, 5 × 12 = 60। 23 × 12 কত? 23 × 12, 23 × 2 = 46, 23 কে 23, 6 4 3 7 2, 276/5 লিটার। এখন বলছি কি কত লিটার ফিনাইল মেশাবে। ধরি x লিটার ফিনাইল মেশানো হবে। সুতরাং ফিনাইলের পরিমাণ বাই জলের পরিমাণ ইকুয়াল টু 9:46, বা ফিনাইলের পরিমাণ কত? x + 24/5 তলায় জলের পরিমাণ 276/5 ইকুয়াল টু 9/46, বা 5 লসাগু 5x + 24/5 276/5 ইকুয়াল টু 9/46, 5x + 24/5 গুণ 5/276 ইকুয়াল টু 9/46, 5 5 কাটলো, বা 5 6 30 0 হাতে 3, 4 5 20 23, x প্লাস 24 46 গুণ 4 6 24 4 হাতে 2, 6 2 12 2 14, 4 4 16 হাতে 1, 4 2 8 1 9, 4 6 4 10, 9 1 10 1 11, 1104 ইকুয়াল টু 6 লং 54 4 হাতে 5, 7 লং 63 5 68, 6 9 2 18 6 24, বা 230 x ইকুয়াল টু 2484 মাইনাস 1104, বা x ইকুয়াল টু 4 থেকে 4 গেলে 0 8, 4 থেকে 1 গেলে 3 1/230, 6 দিয়ে কাটলে 6, বা x ইকুয়াল টু 6। তাহলে উত্তর কি? কত লিটার ফিনাইল মেশাতে হবে? 6 লিটার ফিনাইল মেশাতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। মশলা পরিমাণ 72 কিগ্রা, মশলায় বালি ও সিমেন্টের পরিমাণ 7:1, মশলায় বালির পরিমাণ ইকুয়াল টু 72 × 7/7 + 1 কিগ্রা ইকুয়াল টু 72 7/8 7 কিগ্রা, 8 লং 72, তাহলে 7 লং 63 কিগ্রা। মশলায় সিমেন্টের পরিমাণ 72 গুণ 1/7 + 1 কিগ্রা ইকুয়াল টু 72 গুণ 1/8 কিগ্রা, 8 লং 72 9 কিগ্রা। এবার আমার কি মেশাতে হবে? সিমেন্ট মেশাতে হবে। করি x কিগ্রা সিমেন্ট মেশালাম। সুতরাং বালির পরিমাণ বাই সিমেন্টের পরিমাণ ইকুয়াল টু 6:1।
বা বালির পরিমাণ 63, সিমেন্ট কত 9 প্লাস এক্স, 6/1 কোনাকুনি গুণ 6 লং 54 প্লাস 6x ইকুয়াল টু 63, বা 6x ইকুয়াল টু 63 মাইনাস 54, বা x ইকুয়াল টু 9/6, 3 3 9, 3 2 6, 3/2 ইকুয়াল টু 1/1 উত্তর সিমেন্ট মেশাতে হবে 1/2 কেজি। এটাই উত্তর। 5 এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসাব করে লিখি। তামা দস্তা অথবা দস্তা নিকেল নিতে হবে, কারণ আমার দস্তা মেশাতে হবে। যে কোনো একটা নিয়ে আমাকে কাজ করতে হবে, করে দেখাচ্ছি। জার্মান সিলভারের পরিমাণ 54 কিগ্রা, জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণ 4:3:2। জার্মান সিলভারে তামার পরিমাণ 54 গুণ 4/4 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 54 গুণ 4/4 3 7 2 9 কিগ্রা, 6 লং 54 4 6 24 কিগ্রা। জার্মান সিলভারে দস্তার পরিমাণ 54 গুণ 4 প্লাস 3 প্লাস 2 কিগ্রা, 54 গুণ 3/9, 6 লং 54, 3 6 18 কিগ্রা। এখন দস্তা মেশানো হবে। ধরি x কিগ্রা দস্তা মেশানো হবে। সুতরাং তামার পরিমাণ বাই দস্তার পরিমাণ 6:5। তামার পরিমাণ কত 24 আর দস্তা হলো 18 প্লাস এক্স ইকুয়াল টু 6/5, বা 6 48 8 হাতে 4 6 কে 6 4 10 প্লাস 6x ইকুয়াল টু 5 24 120, বা 6x ইকুয়াল টু 120 মাইনাস 108, বা x ইকুয়াল টু 120 থেকে 108 গেলে 12/6, বা x ইকুয়াল টু 2। তাহলে উত্তর 2 কিগ্রা দস্তা মেশাতে হবে। 6 দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে আর কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। প্রথম প্রকার সাবান গুঁড়োর পরিমাণ 10 কিগ্রা। প্রথম প্রকার সাবানে সোডা ও সাবানের গুঁড়োর অনুপাত 2:3। প্রথম প্রকার সাবানে সোডার পরিমাণ 10 × 2/2 প্লাস 3 ইকুয়াল টু 10 গুণ 2/2 প্লাস 3 5 কিগ্রা, 5 দুগুণে 10 ইকুয়াল টু 2 দুগুণে 4 কিগ্রা। প্রথম প্রকার সাবান গুঁড়োর পরিমাণ 10 গুণ 3/2 প্লাস 3, 10 গুণ 3/5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 কিগ্রা। তৃতীয় প্রকার সাবান গুঁড়োর পরিমাণ 18 কিগ্রা। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োয় সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত 4:5। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োয় সোডার পরিমাণ ইকুয়াল টু 18 × 4/4 প্লাস 5 কিগ্রা ইকুয়াল টু 18 গুণ 4/9 কিগ্রা, 9 দুগুণে 18, 4 দুগুণে 8। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োর পরিমাণ 18 5/4 প্লাস 5
ইকুয়াল টু 18 গুণ 5/9, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 কিগ্রা। এখন মোট সোডার পরিমাণ আগে কত বেরিয়েছিল 4 আর এখন 8 কিগ্রা, ইকুয়াল টু 8 ছেড়ে 12 কিগ্রা। এখন মোট সাবান গুঁড়োর পরিমাণ কত, আগে কত বেরিয়েছিল 6 + 10 ইকুয়াল টু 16 কিগ্রা। আমায় কি বলেছে, কত অংশ সাবান গুঁড়ো থাকবে। নতুন প্রকার সাবান গুঁড়োয় সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 12:16 ইকুয়াল টু 3:4। নতুন প্রকার সাবান গুঁড়োয় সাবান গুঁড়োর অংশ 4/3 + 4, 4/7 অংশ। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। 7, ধরি দুই পাত্রের পরিমাণ 1 অংশ। প্রথম পাত্রের ফলের রস 1/3 অংশ, প্রথম পাত্রের জল 1 - 1/3 অংশ ইকুয়াল টু 3 - 1/3 ইকুয়াল টু 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস কত আছে, 1/4 অংশ। দ্বিতীয় পাত্রের জল 1 - 1/4 অংশ, 4 - 1 ইকুয়াল টু 3/4 অংশ। নতুন পাত্রে ঢেলে দেবো জল মিশ্রিত ফলের রস। নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কত, 1/3 + 1/4 অংশ। 3 × 12, 4 + 3 ইকুয়াল টু 7/12 অংশ। নতুন পাত্রে জলের পরিমাণ 2/3 + 3/4 অংশ ইকুয়াল টু 3 × 12, 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 9 × 8 17/12 অংশ। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7/12 = 17/12, 12 উঠে গেল, 7:17। এটাই উত্তর। 8, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণ অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। 8, প্রথম পাত্রের শরবতে জল ও সিরাপ অনুপাত 3:1। প্রথম পাত্রের শরবতে জলের পরিমাণ 3/3 + 1 ইকুয়াল টু 3/4 অংশ। প্রথম পাত্রের শরবতে সিরাপের পরিমাণ 1/3 + 1 ইকুয়াল টু 1/4 অংশ। দ্বিতীয় পাত্রে শরবতে জল ও সিরাপ অনুপাত 5:3। দ্বিতীয় পাত্রের শরবতে জলের পরিমাণ 5/5 + 3 ইকুয়াল টু 5/8 অংশ। দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণ 3/5 + 3 ইকুয়াল টু 3/8 অংশ।
তৃতীয় পাত্রে শরবতে জল ও সিরাপের অনুপাত 9:7। তৃতীয় পাত্রে শরবতে জলের পরিমাণ কি 9/9 + 7 9/16 অংশ। তৃতীয় পাত্রে সিরাপের পরিমাণ 7/9 + 7 = 7/16 অংশ। বড় পাত্রে আমি সব ঢেলে দিলাম। বড় পাত্রে জলের পরিমাণ 3/4 + 5/8 + 9/16 16 লসাগু অংশ। 4 × 4 = 16, 3 × 4 = 12, 8 × 2 = 16, 5 × 2 = 10, 16 × 16 = 9, 12 × 10 = 22, 9 31/16 অংশ। বড় পাত্রে সিরাপের পরিমাণ কত? 1/4 + 3/8 + 7/16 অংশ = 16 লসাগু। 4 × 4 = 16, 4, 8 × 2 = 16, 3 × 2 = 6 + 7, 6 × 4 = 10, 7 17/16 অংশ। এটাই উত্তর। বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত 31/16 = 17/16। 16 16 উঠে গেল, তাহলে 31/17। এটাই উত্তর। 9, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। 9, নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। ধরি নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 5x একক ও 2x একক। সুতরাং প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3। 5x একক প্রথম প্রকার পিতলে দস্তা আছে কত? 8 + 8 + 3 × 5x = 8/8 × 3 = 11 × 5x = 5 × 40x/11 অংশ। 5x একক প্রথম প্রকারের পিতলে তামা আছে আর এটা দস্তা আছে কত? 3/8 + 3 × 5x = 3/11 5x 3 × 5 = 15x/11 অংশ। দ্বিতীয় প্রকারের পিতলে তামা ও দস্তার অনুপাত 15:7। 2x এককে দ্বিতীয় প্রকারের পিতলে তামা আছে = 15/15 + 7 × 2x অংশ = 15/22 × 2x = 2 দিয়ে করলাম 11, 15x/11 অংশ। 2x এককে দ্বিতীয় পিতলে দস্তা আছে 7/15
15 প্লাস 7 ইন্টু 2x ইকুয়াল টু 7/22 ইন্টু 2x অংশ ইকুয়াল টু 2 দিয়ে কাটলাম 11 7x/11 অংশ। নতুন প্রকারে পিতলে তামা আছে 40x/11 প্লাস 15x/11 40 প্লাস 15 55x/11 5 ইকুয়াল টু 5x একক। নতুন প্রকার পিতলে দস্তা আছে ইকুয়াল টু 15x/11 প্লাস 7x/11 ইকুয়াল টু 11 15x প্লাস 7x একক ইকুয়াল টু 22x/11 11 দুগুণে 22 ইকুয়াল টু 2x একক। তাহলে নতুন প্রকারের পিতলের তামা ও দস্তার অনুপাত 5x/2x ইকুয়াল টু x উঠে গেল 5:2। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 10 দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে হিসাব করে লিখি। ধরি প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে x এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল মেশাতে হবে। প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 2:11। প্রথম প্রকারের x একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ইকুয়াল টু 2/2 প্লাস 11 ইন্টু x একক ইকুয়াল টু 2x/2 প্লাস 11 13 একক। আবার প্রথম প্রকারের একক স্টিলের পরিমাণ 11/2 প্লাস 11 ইন্টু x একক 11 ইন্টু x 11x 2 প্লাস 11 13 11x/13 একক। দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 5:21। দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ 5/5 প্লাস 21 ইন্টু y ইকুয়াল টু 5y 5 যোগ 21 26 5y/26 একক। আবার দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিলের পরিমাণ ইকুয়াল টু 21/5 প্লাস 21 ইন্টু y একক 21 ইন্টু y 21y/5 প্লাস 21 26 21y/26 একক। নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ 2x/13 প্লাস 5y/26 একক সমান 26 লসাগু 2 দুগুণে 4x প্লাস 5y/26 একক। নতুন স্টেনলেস স্টিলের পরিমাণ 11x/13 প্লাস 21y/26 একক। 20 লসাগু 13 দুগুণে 26 11 দুগুণে 22x প্লাস 21y/26 একক। শর্তানুসারে 4x প্লাস 5y/26 বাই 22x প্লাস 21y/26 ইকুয়াল টু 7:32 বা 4x প্লাস 5y/26 গুণ 26/22x প্লাস 21y ইকুয়াল টু 7/32। এইটার সঙ্গে 32 গুণ 32 ব্র্যাকেটে 4x প্লাস 5y ইকুয়াল টু 7 ইন্টু 22x প্লাস 21y বা 4 গুণ 32 128x প্লাস 5 গুণ 32 160y ইকুয়াল টু 7 গুণ 22 154x প্লাস 7 গুণ 21 147y 128x আর এই দিক দিয়ে আনছি মাইনাস 154x ইকুয়াল টু 147y মাইনাস 160y বা 128x মাইনাস 154x বিয়োগ দিলে মাইনাস 26x ইকুয়াল টু 147y মাইনাস 160y ইকুয়াল টু মাইনাস 13y বা x বাই এই ওয়াইটা এখানে এলো ইকুয়াল টু মাইনাস 13 বাই মাইনাস 26 মাইনাস মাইনাস করলেও 13 দুগুণে 26 1
বা x/y = 1:2। উত্তর 1:2 অনুপাতে মেশাতে হবে। 11 এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। 11 ধরি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:2। x একক শরবতের সিরাপ আছে 5/5 + 2 × x = 5x/7 একক। s একক শরবতে জল আছে = 2/5 + 2 × x = 2x/7 একক। y একক শরবতে সিরাপের পরিমাণ = 5/5 + 2 × y = 5y/7 একক। y একক শরবতে জলের পরিমাণ = 2/5 + 7 × y 2y/7 একক। এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের সিরাপের পরিমাণ = 5x/7 - 5y/7 একক। এবং x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে জলের পরিমাণ 2x/7 - 2y/7 একক। আবার y একক জল মেশালে জলের মোট পরিমাণ 2x/7 - 2y/7 + y একক। শর্তানুসারে 5x/7 - 5y/7 = 2x/7 - 2y/7 + y, বা 7 লসাগু 5x - 5y = 7 লসাগু 2x - 2y + 7y। 5x - 5y/7 = 2x + 5y/7, বা 5x - 5y = 2x + 5y/7 × 7, 7 7 কেটে গেল, বা 5x - 5y = 2x + 5y, বা 5x - 2x = 5y + 5y, বা 3x = 10y, বা 3x/10 = y। তাহলে মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। 12 নিচের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও উত্তর খুঁজি। এরকম গণিতের গল্প তৈরি করে উত্তর খুঁজতে হবে না, তাই এইটা করতে হবে না। 13 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করে লিখি। 13 প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 = 2 × 4:3 × 4, 4 2 8 3 4 12। দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত 4:5 = 4 × 3 5:3 3 4 12 15। দেখো 12 12 দ্বিতীয় ইকুয়াল হলো, তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত = 8:12:15। এখন 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে 8/8 + 12 + 15 × 700 লিটার = 8/12 8 20 + 15 35 × 700, 35 × 20 700, 8 2 16 160 লিটার। দ্বিতীয় প্রকার তরল আছে = 12/8 + 12 + 15 × 700 লিটার = 12/35 × 700, 35 × 20 700, তাহলে 12 × 20 = 240 লিটার। তৃতীয় প্রকার তরল আছে 15/8 + 12 + 15 × 700 লিটার = 15/35 700, 35 × 20 700, তাহলে 15 2 30 300 লিটার। ধরি প্রথম প্রকারের তরল x লিটারের সাথে দ্বিতীয় প্রকারের তরল y লিটার মেশানো হলো। নতুন মিশ্রণে প্রথম প্রকারের তরলের পরিমাণ 160 + x লিটার এবং দ্বিতীয় প্রকারের তরলের পরিমাণ 240 + y লিটার। শর্তানুসারে 160 + x/300 = 6/3, কোনাকুনি গুণ 3 16 48, 480 + 3 × x 3x = 3 6 18 অর্থাৎ 1800, বা 3x = 1800 - 480, বা x = 1800 থেকে 480 বিয়োগ করলে 1320/3, 3 4 12 3 4 12 0, বা x = 440। শর্তানুসারে 240 + y/300 = 5/3, বা 240 × 3
720 প্লাস 3y ইকুয়াল টু 3 5 1500 বা 3y ইকুয়াল টু 1500 মাইনাস 720 বা y ইকুয়াল টু 1500 থেকে 720 বিয়োগ দিলে 780 বাই 3 3 2678 তাহলে 260 বা y ইকুয়াল টু 260। প্রথম প্রকারের তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকারের তরল 260 লিটার মেশাতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক। 14 এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এই রূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 9:10 হবে তা হিসাব করে লিখি। 14 সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। 22 লিটার সিরাপে জলের পরিমাণ 89/89 প্লাস 11 ইন্টু 22 লিটার ইকুয়াল টু 89/100 ইন্টু 22। 11 দুগুণে 22, 50 দুগুণে 100 ইকুয়াল টু নিচে 50 উপরে 89 ইন্টু 11 979/50 লিটার। 22 লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণ 11/89 প্লাস 11 ইন্টু 22 লিটার 11/100 ইন্টু 22। 11 দুগুণে 22, 50 দুগুণে 100 11 11 121/100 লিটার। ধরি x লিটার জল মেশাতে হবে। নতুন মিশ্রণে জলের পরিমাণ 979/50 প্লাস x লিটার। শর্তানুসারে 979/50 প্লাস x বাই 121/50 ইকুয়াল টু 90:10 বা 979 প্লাস 50x বাই 50 বাই 121/50 ইকুয়াল টু 90/10 0 0 কাটলো বা 979 প্লাস 50x বাই 50 ইন্টু 50/121 50 50 কাটলো ইকুয়াল টু 9/y। 1 দিয়ে 979 গুণ হলে 979 প্লাস 50x ইন্টু 1 50x ইকুয়াল টু 121 ইন্টু 9 ইকুয়াল টু 1089 বা 50x ইকুয়াল টু 1089 মাইনাস 979 বা 50x ইকুয়াল টু 110 বা x ইকুয়াল টু 110/50 0 0 কাটলো 11/5 ইকুয়াল টু 2.2। উত্তর 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। 15 তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল তিনটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলে 1/3 অংশ, দ্বিতীয় বোতলে 1/2 অংশ এবং তৃতীয় বোতলে 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করি। ধরি তিনটি বোতলের আয়তনের পরিমাণ যথাক্রমে 5x লিটার, 3x লিটার ও 2x লিটার। প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণ প্রথম বোতলে 1/3 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ 2/2 প্লাস 3 ইন্টু 5x ইন্টু 1/3 2/2 3 5 ইন্টু 5x ইন্টু 1/3 5 5 কাটলো 2 ইন্টু x 2x/3। জলের পরিমাণ 3/2 প্লাস 3 ইন্টু 5x ইন্টু 1/3 3 3 কাটলো 5x 2 প্লাস 3 5 5 5 কেটে গেল ইকুয়াল টু x লিটার। দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 1:2। দ্বিতীয় বোতলে আয়তনের হাফ অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ 1/1 প্লাস 2 ইন্টু 3x ইন্টু হাফ লিটার ইকুয়াল টু 1/3 ইন্টু 3x ইন্টু হাফ 3 3 কাটলো ইকুয়াল টু x/2 লিটার। জলের পরিমাণ 2/1 প্লাস 2 ইন্টু 3x ইন্টু হাফ 3x/3 2 2 কেটে গেল 3 3 কাটলো ইকুয়াল টু x লিটার। তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত 1:3। তৃতীয় বোতলের আয়তনের 2/3 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ 1/1 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2/3 লিটার 1/4 ইন্টু 2 ইন্টু 2/3 2 2 4 2 2 কেটে গেল ইকুয়াল টু x/3 লিটার। জলের পরিমাণ 3/1 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2/3 3/4 ইন্টু 2x ইন্টু 2/3 3 3 কাটলো 2 2 4 2 2 কাটলো ইকুয়াল টু x লিটার। নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ ইকুয়াল টু 2x/3 প্লাস x/2 প্লাস x/3 লিটার ইকুয়াল টু 3 2 6 লসাগু 3 2 6 2 2 4x প্লাস 3 2 6 প্লাস 3x প্লাস 3 2 6 2x ইকুয়াল টু 4 3 7 2 9x/6 3 2 6
3 তিরিকে 9 ইকুয়াল টু 3x/2 লিটার। নতুন মিশ্রণে জলের পরিমাণ x প্লাস x ইকুয়াল টু 3x লিটার। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 3x/2 ইসটু 3x। 3 চলে গেল, x/2 ইসটু x, x ইসটু 2 এর সঙ্গে গুণ হবে ইসটু 2x, x চলে গেল ইকুয়াল টু 1:2। এটাই উত্তর। কষে দেখি 12 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।